Hello student, Assalamu alaikum. Welcome again to edutubet.com, the educational first content sharing web portal in Bangladesh. আজকে এর আগে আমি যতগুলো ক্লাস তোমাদেরকে নিয়েছি এই ভিডিওর মাধ্যমে ফিজিক্সের, কেমিস্ট্রির এবং বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারে আলাপ করার চেষ্টা করেছি, which was in maximum in a theoretical part. আজকে তোমরা ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের যে চ্যাপ্টারটা আছে গতি, এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো দেওয়া থাকে, তোমরা জানো যে সৃজনশীলে ক খ গ ঘতে সাধারণত যে জ্ঞানমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতা এবং অনুধাবনমূলক যে অংশটা থেকে থাকে, তার মধ্যে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা, এই দুইটা অংশের মধ্যে সাধারণত উদ্দীপকের সাথে মিল রেখে কিছু গাণিতিক সমস্যা দেওয়া হয়। কারণ ফিজিক্সে ম্যাথমেটিক্স কিন্তু ওয়ান অফ দ্য কোর ইস্যু। ফিজিক্সটা বুঝতে পারলে ম্যাথমেটিক্সগুলোকে কিন্তু আয়ত্ত করা সম্ভব। কারণ এই চ্যাপ্টারটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার অফ ফিজিক্স, এবং এই চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে আমি লিখে রেখেছি এখানে, এই সূত্রগুলোকে পড়ে এই সূত্রগুলোকে বুঝতে হবে। এবং তোমাদেরকে আমি এর আগে বলেছি যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, এই দুইটা জিনিসকে একটু বুঝতে হবে। কারণ স্কেলার রাশি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন নাই, শুধু মান যথেষ্ট। যেমন একটা বস্তুর ভর 60 গ্রাম, এটার সাথে কিন্তু দিকের কোনো সম্পর্ক নাই, সো হুইচ ইজ স্কেলার কোয়ান্টিটি। কিন্তু আমি যদি বলি সরণ বা বেগ, তখন কিন্তু ভেক্টর রাশিটা বোঝাতে হবে বা বুঝতে হবে। এখন প্রশ্নটা আমি এই চ্যাপ্টারের তোমরা যখন টেস্ট পেপারটা দেখো, সাধারণত যারা টেস্ট পরীক্ষার আগে বা পরে এসএসসির জন্য প্রিপারেশন নাও, তারা কিন্তু অবশ্যই টেস্ট পেপারটা দেখো। টেস্ট পেপারটা কেন দেখো? কারণ সেখানে বিভিন্ন ধরনের স্কুলের বিভিন্ন টিচাররা যখন প্রশ্ন করে, তখন সেই প্রশ্নে একটা স্পেসিফিক টপিক বা কন্টেন্টের উপরে কত ধরনের ভ্যারিয়েশন থাকতে পারে কোয়েশ্চেনে, সেটা দেওয়া থাকে। সো তোমরা কিন্তু সেটা প্র্যাকটিস করো, এবং সেই প্র্যাকটিস করেই কিন্তু তোমরা পুরোপুরি প্রিপেয়ার হয়ে পরীক্ষার হলে যাও, যাতে করে যে কোনো ধরনের অঙ্ক আসলে বা যে কোনো ধরনের ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক যেভাবেই দেওয়া হোক না কেন, তুমি যদি বুঝতে পারো। সো এইরকমভাবে আমি আজকে একটু আলাপ করবো এই চ্যাপ্টারে কীভাবে অঙ্কগুলোকে সলভ করা যায়। তার আগে তোমরা দেখো, এখানে আমি এই চ্যাপ্টারটার কিছু সূত্র লিখে রেখেছি। ফার্স্ট যে ভি ইকুয়ালস টু ডি বাই টি, আবার ভি ইকুয়াল টু এস বাই টি। এই দুইটা ভ্যারিয়েশন কেন? বিকজ অফ এখানে ভি বলতে বোঝানো দ্রুতি, আর এখানে ভি বলতে বোঝানো বেগ। সো তোমরা জানো যে দ্রুতি আর বেগের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। সেটা কি, বেগ একটা ভেক্টর রাশি আর দ্রুতি একটা স্কেলার রাশি। এখন এখানে দ্রুতির ক্ষেত্রে দূরত্বকে আলাপ করা হয়েছে, আর এখানে টি সময়। সুতরাং দ্রুতি দূরত্ব বাই সময়। সুতরাং যদি দূরত্ব স্কেলার রাশি হয়, তাহলে দ্রুতিও স্কেলার রাশি। কিন্তু এখানে ভি ইকুয়াল টু এস বাই টি মানে এস সরণ আর টি সময়। সুতরাং বেগ সরণ বাই সময়। এখন বেগ যদি সরণ বাই সময় হয়ে থাকে, সো সরণ ভেক্টর রাশি, সুতরাং বেগও ভেক্টর রাশি। সো এই দুইটা সূত্রের ক্ষেত্রে তোমরা একটু বোঝার চেষ্টা করবে যে ভি ইকুয়ালস টু ডি বাই টি, হুইচ ইজ স্কেলার কোয়ান্টিটি, ভি ইকুয়াল টু এস বাই টি, হুইচ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, দেন নিউটনের গতিসূত্র অনুসারে একটা ইম্পর্টেন্ট যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এই যে চারটা সূত্র, তোমরা সবাই কিন্তু এই চারটা সূত্রকে খুব ভালো মতোই জানো, কিন্তু এই চারটা সূত্রের প্রয়োগ পরীক্ষার খাতায়, এটার প্রয়োগ বা কোয়েশ্চেনে যে ডেটা দেওয়া থাকবে, সেই ডেটাকে বুঝে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, আমার কাছে যে কোয়েশ্চেনটা চেয়েছে বা আমার কাছে যে ডেটাটা চেয়েছে, সেই ডেটাকে চিন্তা করে কিভাবে সূত্র প্রয়োগ করে সেখানে যেতে হবে, হুইচ ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাবিলিটি। এবং সেই জায়গাটাকে অ্যাচিভ করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি যত ক্রিটিক্যাল ম্যাথমেটিক্সগুলোকে প্র্যাকটিস করবে, ফিজিক্সের যত অঙ্ক করবে বেশি বেশি, যত ভ্যারিয়েশন তুমি জানবে, তোমার কনফিডেন্স তত বাড়বে। পরীক্ষা যেভাবেই প্রশ্ন আসুক, এসএসসির সিলেবাসের আন্ডারে যে প্রশ্ন আসুক, তুমি সেটা অ্যান্সার করতে পারবে।
এখানে দেখো পরের সূত্রটা হচ্ছে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। হেয়ার ইজ জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তোমরা আগে জানো, আমি তো এই চ্যাপ্টারটা যখন পড়িয়েছি, এই চ্যাপ্টারের ভিডিও তোমরা যারা দেখেছো তারা কিন্তু জানো যে আমি এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই ব্যাখ্যা করেই আসছি। এই জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। And this is capital G, which is gravitational constant বা মহাকর্ষীয় ধ্রুবক, যার ভ্যালু হচ্ছে 6.673 into 10 to the power minus 11. আর this is capital M. Capital M denotes for the mass of earth, মানে পৃথিবীর ভর। আর অন্য সকল বস্তুর ভর বোঝানোর জন্য আমরা স্মল m বা স্মল লেটার m ইউজ করব। দিস আর, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ওটা ইউজুয়ালি 6371 কিলোমিটার ধরা হয়, 6371 কিলোমিটার। আর এটা হচ্ছে এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই ডি স্কোয়ার। এখন এই যে এখানে 8টা সূত্র আছে, এই 8টা সূত্রকে খুব ভালো মতো ব্যবহার করাটা জানতে হবে এবং এই 8টা সূত্রকে আত্মস্থ করতে হবে। তারপরেই কিন্তু দেখো 2টা ভ্যারিয়েশন আমি লিখে রেখেছি, পরন্ত বস্তু আর হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। গতি অধ্যায়ের শেষের দিকে এই কন্টেন্টটা বা এই টপিকটা খুব ভালো মতো ব্যাখ্যা করা হয়েছে। পরন্ত বস্তু হচ্ছে হুইচ ইজ কল ফলিং বডিজ। আমি একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলাম মুক্তভাবে, বিনা বাধায়। দ্যাট শুড বি রিমেম্বার্ড। গ্যালিলিও গ্যালিলাই ইটালির পিসা শহরে যে পরীক্ষাটা করেছিলেন, যে পরীক্ষাটা পরন্ত বস্তুর সূত্র নামে অভিহিত, সেই পরীক্ষায় এই সূত্রগুলোকে উনি সিদ্ধ করেছিলেন। ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এখানে ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। একটু মনে রাখো, এখানে এ আর এখানে হচ্ছে জি। পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা জি হবে, আর সাধারণ বস্তুর ক্ষেত্রে বা চলন্ত বস্তুর ক্ষেত্রে এটা এ হবে। এটা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, অ্যাগেইন জি বিকজ এটা পরন্ত বস্তু, এখানে হচ্ছে এটি স্কোয়ার। সো হেয়ার অ্যাগেইন এখানে এর বদলে জি ব্যবহৃত হয়েছে। আবার এখানে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, as, বাট পরন্ত বস্তুর ক্ষেত্রে এখানে জি এইচ। এখন এটা যে জি, এটা অভিকর্ষজ ত্বরণ, যার মান আমি আগেও বলেছি which is 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এটা হচ্ছে এইচ, উচ্চতা, কারণ আমরা পরন্ত বস্তুর কথা বলছি, এখানে হাইট হবে, গ্র্যাভিটেশনাল হাইটটা নিয়ে আমরা চিন্তা করব। আর ঠিক এই সূত্রটারই অপোজিট ফর্ম হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, যেখানে আমি প্রত্যেকটা ক্ষেত্রে একই সূত্র ব্যবহার করেছি, কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে চিহ্নে। সি, পরন্ত বস্তুর ক্ষেত্রে হবে প্লাস, মাইন্ড ইট। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হবে মাইনাস, মাইনাস মাইনাস, সূত্র সেম থাকবে। সো গতিসূত্রে, নিউটনের গতিসূত্রে আমরা যে 4টা সূত্র পেয়েছি, এই 4টা সূত্রে আমরা এ এস ব্যবহার করলেও এখানে আমরা এর বদলে জি এবং এস এর বদলে এইচ ব্যবহার করব। যদি এই অংশটুকু তোমরা বুঝে থাকো, যদি এটা তোমাদের এই চার্টটা বা এই সূত্রগুলো যদি তোমাদের আত্মস্থ হয়ে থাকে, তাহলে এইটাকে কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে সলভ করবা সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করবো। আমি চেষ্টা করবো তোমাদেরকে একটা টিপিক্যাল কিছু অঙ্কগুলোকে দিয়ে বুঝিয়ে দেওয়ার। এখানে আমি কোয়েশ্চেন লিখে রেখেছি, এটা খুবই কমন একটা প্রশ্ন। ম্যাক্সিমাম টেস্ট পেপারে তোমরা খেয়াল করবা যে এই ধরনের অঙ্ক আসে। আমি একটু পড়ে শোনাচ্ছি। 300 মিটার পার সেকেন্ড বেগে 4200 গ্রাম ভরের একটি পিস্তল থেকে 10 গ্রাম ভরের একটি বুলেট একটি কাঠের তক্তার ভিতরে 48 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। 48 সেন্টিমিটার। বাধাদানকারী বলের মান কত? বুলেটটি যেতে কত সময় লেগেছিল? এটা কিন্তু আসলে কোনো কঠিন অঙ্ক না, কিন্তু এই ভিডিওটা যারা দেখছো তাদের কাছে যদি এটা খুব কঠিন কিছু মনে হয়ে থাকে, আমি রিকোয়েস্ট করবো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে অঙ্কটা সলভ করার ট্রাই করছি। যারা অঙ্কটা পারো তাদের তো শুভকামনা, যাদের কাছে অঙ্কটা কঠিন লাগবে তাদেরকে আমি বলছি যদি আমি স্টুডেন্ট হতাম তাহলে আমি কিভাবে চিন্তা করতাম, হ্যাঁ এই অঙ্কটাকে আমি কিভাবে করতে হবে। তার আগে একটু চিন্তা করতে হবে, আমার কাছে চেয়েছে বাধাদানকারী বল, তার মানে আমার কাছে এফ এর মান চেয়েছে, কত সময় লাগবে টি এর মান চেয়েছে। ফিজিক্সে অঙ্ক করার সময় তুমি যদি চিত্র না আঁকাও বা তুমি যদি জিনিসটাকে ভিজুয়ালাইজ না করো, তোমার অঙ্কটা আত্মস্থ করতে ততটাই সমস্যা হবে। অঙ্কটাকে কিভাবে ভিজুয়ালাইজ করা যায়, এখানে আমি ধরলাম এটা একটা
তক্তা, একটা বুলেট এটা এসে এই তক্তার ভিতরে ঢুকেছে, ঢুকে একটা জায়গায় এসে থেমে গেছে। এখন আমার এই কোয়েশ্চেনটার মধ্যে টিপিক্যাল বা কি পয়েন্টস কী কী? 300 মিটার পার সেকেন্ড, 4200 গ্রাম, 10 গ্রাম, 48 সেন্টিমিটার, থেমে গেল। তার মানে কি? তার মানে হচ্ছে তোমাকে ধরে নিতে হবে 300 মিটার পার সেকেন্ড বেগে কে, পিস্তল না বুলেট? অঙ্কটা পড়ে দেখো, এটা কিন্তু বুলেটের বেগ। তার মানে এখানে আমি ধরে নিব বুলেটের আদি বেগ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড, 4200 গ্রাম। আমি কি অঙ্কটাকে গ্রামে রাখবো? মোটেই না, অঙ্কটাকে কেজিতে নিতে হবে। কেজিতে নেওয়ার জন্য এই 4200 গ্রাম কিসের? এই পিস্তলের ভর। তাহলে এই পিস্তলের ভরটাকে আমি ধরলাম হচ্ছে M1, 4200কে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আসবে 4.2 কেজি। বুলেটের ভর কত? M2, 10 গ্রাম। 10 গ্রামকে কী করতে হবে? কেজিতে নিতে হবে। কত দিয়ে ভাগ করব? 1000 দিয়ে। যদি 10কে আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে আসবে 0.01 কেজি। কাঠের তক্তার ভিতরে 48 সেন্টিমিটার। তাহলে চিন্তা করো, এখানে যে বুলেটটা ঢুকলো এটা যদি আমি ইউ ধরি, বুলেটের আদিবেগ, এখানে যে থেমে গিয়েছে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 300, এটা এইখানে এস হচ্ছে 48 সেন্টিমিটার। তাহলে 48 সেন্টিমিটারে হচ্ছে 0.48 মিটার। 300 মিটার পার সেকেন্ড ছিল বুলেটের বেগ, থেমে গেছে। আমার স্মরণ দেয়া আছে, আমার কাছে এফ এর মান চেয়েছে। এফ ইকুয়াল টু হোয়াট? টি ইকুয়াল টু হোয়াট? আমি তাহলে কিভাবে অঙ্কটা করব? বুলেটের ভর দেওয়া আছে 48 সেন্টিমিটার হচ্ছে আমার এস এর ভ্যালু, হুইচ ইজ 0.48 মিটার। যদি 0.48 মিটার হয়, শেষ বেগ ভি ইকুয়াল টু 0, কারণ এটা থেমে গেছে, মিটার পার সেকেন্ড। আর কিছু দেওয়া আছে? আমার এখানে যে কোয়েশ্চেনের মধ্যে যে আছে আর কোনো ডেটা দেওয়া আছে? বাধাদানকারী বলের মান এফ ইকুয়ালস টু হোয়াট, টি ইকুয়ালস টু হোয়াট। এখন আমরা কিভাবে সূত্রটা বের করব, আমরা অঙ্কটা কিভাবে করব? আমরা জানি এফ এর সূত্র একটাই, সেটা হচ্ছে কি? এফ ইকুয়াল টু এম এ। যদিও এফ মানে হচ্ছে বল, এই চ্যাপ্টারের আলোচিত বা অন্তর্ভুক্ত বিষয় নয়, তবুও অঙ্কটা কিন্তু এই চ্যাপ্টারের সাথে রিলেটেড। এফ ইকুয়াল টু এম এ তোমরা যারা তৃতীয় অধ্যায়ে পড়েছো তারা তো খুব ভালো মতোই জানো, এটা নিউটনের গতিসূত্রের দ্বিতীয় সূত্রের প্রমাণ। এফ ইকুয়াল টু এম এ। তাহলে এম মানে কি? ভর। এ মানে কি? ত্বরণ। তাহলে ত্বরণ আমি কিভাবে বের করব? আমার ত্বরণ বের করার এই সূত্রগুলো আছে, 3, 4, 5, 6। এখন আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব, দ্যাট ইজ দ্য ইস্যু। আমি কোন সূত্র ব্যবহার করবো সেটা ডিপেন্ড করবে আমার এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলোর উপরে। আমার এখানে এস দেওয়া আছে, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, আমার এ দরকার। তাহলে আমার এখানে কি টি দেওয়া আছে? নাই। তাহলে আমি কোন সূত্র ব্যবহার করব? আমি ব্যবহার করব 5 নম্বর সূত্রটা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, কারণ এখানে টি নেই। এখন আমি যদি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 2as, আমি এখান থেকে এ এর মান বের করতে চাই, আমি এই গুলিটার ত্বরণ বের করতে চাই। ত্বরণ মানে 2as। এখন 2as এটা যদি আমি এভাবে লিখি, ইউ স্কোয়ার প্লাস 2as সমান ভি স্কোয়ার। সো 2as, ইউ স্কোয়ার 2 এর পাশে নিয়ে যাব, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো এ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। তার মানে হচ্ছে ভি এর মান 0 স্কোয়ার বাই 300 স্কোয়ার, 2 ইন্টু এস এর ভ্যালু হচ্ছে 0.48। যদি এটাই হয়ে থাকে 0.48, তাহলে উপরে হচ্ছে 9 টেট্রা 0, 0.4
8 into 2, which is 0.96, 0.96. So আমি যদি 90,000-কে 9.96 দিয়ে ভাগ করি তাহলে আসবে 93,750 মাইনাস মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কেন মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে? তুমি চিন্তা করে দেখো, এটা কিন্তু 0, এখানে একটা মাইনাস আছে। এই যে মাইনাস, এটার ভ্যালু যে মাইনাস হলো, এই মাইনাস 93,750 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। এটা কেন? কারণ এটা হচ্ছে মন্দন। সো এটা যদি মন্দন হয়ে থাকে, কারণ গুলিটা কিন্তু থেমে গেছে, সো এটা হচ্ছে আমার এ এর ভ্যালু, এটাই হচ্ছে কিন্তু আমার এর ভ্যালু। তাহলে এর ভ্যালু যদি 93,750 হয়, আমার দরকার হচ্ছে এফ এর মান। তাহলে এফ এর মান আমি কিভাবে বের করব? এফ ইকুয়াল টু এম এ, কার এম? বুলেটের এম। কত? 10 গ্রাম। তার মানে হচ্ছে 0.01 কেজি ইন্টু 93,750, এটাকে করলে আসবে নিউটন। আমি একটু চিত্রটা মুছে রাখছি, ক্লামজি দেখা যাচ্ছে। এখন আমি যদি এটাকে গুণ করি 93,750 ইন্টু 0.01, তাহলে হচ্ছে অনলি 2টা ঘর সামনে চলে আসবে, 937.5 নিউটন। তার মানে হচ্ছে 937.5 নিউটন বল অনুভব করেছিল বুলেটটি। এখন আমি যেখানে এফ এর মান বের করলাম, এই 93,750-র মান কিন্তু মাইনাস ছিল। আমি কিন্তু এখানে মাইনাসটা বসাইনি। কেন? কারণ এই মাইনাসটা আমাকে বোঝাচ্ছে যে গুলিটার মন্দন হয়েছিল, তার মানে তার বেগ হ্রাস পেয়েছে। এই বেগ হ্রাস পেলে তুমি উত্তরে লিখবে যে গুলিটির মন্দন এত। যদি আমি মন্দন কথাটা লিখি তাহলে মাইনাসটা লিখতে হবে না, আর যদি আমি বলি গুলিটির ত্বরণ, তখন মাইনাসটা লিখতে হবে। এবং সে কারণেই আমি এখানে মাইনাসটা ইউজ করিনি, কারণ আমি জানি যে গুলিটা এই পরিমাণ পশ্চাৎ বল লাভ করেছে, 937.5 নিউটন। তাহলে আমি আমার প্রথম বলের মান পেয়ে গেলাম। এরপর আমাকে বলেছে কত সময় লেগেছিল। এখনও আমাকে টি বের করতে হবে। আমি টি কোন সূত্র দিয়ে বের করতে পারবো? আমি কি 3 নম্বরটা ব্যবহার করতে পারি? আমি কি ভি এর মান জানি? ইয়েস, ভি এর মান হচ্ছে 0, কারণ থেমে গেছে। ইউ এর মান জানি? জি, এটা হচ্ছে 300। আমি কি এ এর মান জানি? হ্যাঁ, আমি এর মান এইমাত্র বের করলাম, এটা এর মান। তাহলে আমি কি টি এর মান বের করতে পারবো? অবশ্যই পারবো। কিভাবে বের করব? আমি যদি বলি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে আমি এই পাশে নিয়ে আসলাম এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তার মানে টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। এখন ভি হচ্ছে 0 মাইনাস 300, এর ভ্যালু হচ্ছে মাইনাস। এখন আমি মাইনাস ব্যবহার করব, কারণ এইখানে এই মাইনাসটা ব্যবহার এই জন্য করতে হবে কারণ এটা হচ্ছে আমার মন্দন। তাহলে 93,750, তাহলে উপরে হচ্ছে মিটার পার সেকেন্ড, নিচে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে থাকবে সেকেন্ড, কারণ আমি কিন্তু সময়ের মান বের করছি। এখন 300-কে যদি 93,750 দিয়ে ভাগ করি তাহলে আসবে 0.003, 0.0032 সেকেন্ড। সো এই হচ্ছে আমার উত্তর। এটা হচ্ছে আমার একটা উত্তর, আর এটা হচ্ছে আমার একটা উত্তর। ব্যাপারটা কিন্তু সহজ। তার মানে অঙ্কটাতে কি কি ভ্যালু দেওয়া আছে সেটা আগে আমাকে লিখতে হবে। এবং আমি আরেকবার বলে রাখছি, তোমাদের কাছে কাইন্ডলি তোমরা যখন ফিজিক্সের ম্যাথমেটিক্সগুলোকে সলভ করবে, তোমরা কাইন্ডলি একটা চিত্র আঁকাবে, একটা ফিগার আঁকাবে। কোয়েশ্চেনে যেভাবে কথাটা বলা আছে সেই কথাটাকে আন্দাজ করে, ভিজুয়ালাইজ করে এটাকে চিত্র আঁকাবে। চিত্র আঁকায় বোঝার চেষ্টা করবে
যে অঙ্কটাতে আসলে কি বলা হয়েছে। যখন আসলে কি বলা হয়েছে বুঝতে পারবে তখন কিন্তু অঙ্কটা করা সম্ভব। কারণ আমার দরকার হচ্ছে এফ, আমার দরকার টি। টি বের করতে গেলে আমার এ লাগবে, এফ বের করতে গেলেও আমার এ লাগবে, মানে ত্বরণ লাগবে। সো আমি আগে আমার অ্যাভেলেবল ডেটা দিয়ে ত্বরণের মান বের করেছি। যখন ত্বরণের মান বের হয়েছে সেটাকে দিয়ে আমি আমার এফের ভ্যালু এবং টি এর ভ্যালুটা বের করেছি। এবং এই অঙ্কটাই তোমাদেরকে পরীক্ষার হলে করতে হবে। যদি এটা বুঝে থাকো তাহলে এই অঙ্কটা বুঝতে হবে। আমি আবার লিখে রেখেছি 139 কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষিপ্ত 60 গ্রাম ভরের কোনো বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তার মানে এই বস্তুটাকে মাটি থেকে উপরে নিক্ষেপ করা হয়েছে। এখন এই বস্তুটাকে ওপরে যখন নিক্ষেপ করা হবে, বস্তুটা কি ওপরে চলে যাবে না আবার নিচে নামবে? অবশ্যই নিচে নামবে। তার মানে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত গিয়ে সেটা আবার নিচে নামবে। একটা নির্দিষ্ট যে উচ্চতায় বস্তুটা উঠবে, সর্বোচ্চ উচ্চতা, তারপরে কিন্তু বস্তুটা আর উঠবে না। তার মানে সর্বোচ্চ উচ্চতায় এসে বস্তুটার শেষ বেগ কত হবে? 0। এটা কিন্তু এই অঙ্কটাতে দেয়া নাই। আমি ভি এর মান 0 কিভাবে বুঝে নিলাম? কারণ সর্বোচ্চ এখানে বলে দিয়েছে যে কোনো বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তার মানে আমার কাছে এখন এইচ এর ভ্যালু চেয়েছে। এইচ ইকুয়াল টু হোয়াট? এখন আমার কাছে এখানে নিক্ষিপ্ত একটা বেগ দেওয়া আছে। আবার খেয়াল করো, এখানে কিন্তু কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। কিভাবে? আমার এখানে আদি বেগ হচ্ছে 139 কিলোমিটার পার আওয়ার। সো আমি এটা লিখতে পারি 139 কিলোমিটার পার 1 আওয়ার। তার মানে হচ্ছে আমাকে যদি এখন মিটার পার সেকেন্ডে নিতে হয়, 139 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, অ্যান্ড 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। সো তোমরা যখন কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিবে তখন মনে রাখবে এই কিলোমিটার মিটার পার সেকেন্ডে নিতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে এবং 3600 দিয়ে ভাগ করতে হবে, which is 38.61 মিটার পার সেকেন্ড। এটা খুব কমনলি থাকে ফিজিক্সের অঙ্কে কিলোমিটার পার আওয়ার। সো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে 1000 মিটার divided by 3600 second. So this is 38.61 meter per second. So this is my u, আদিবেগ। আমার কাছে চেয়েছে h, নিক্ষিপ্ত, মাইন্ডেড, বস্তুটা কিন্তু নিক্ষিপ্ত। তাহলে আমি কি পরন্ত বস্তুর সূত্র ব্যবহার করব না নিক্ষিপ্ত বস্তুর সূত্র ব্যবহার করব? নিক্ষিপ্ত বস্তুর সূত্র। তার মানে আমাকে এখানে মাইনাস ভ্যালুটা বসাতে হবে। এখন আমার কাছে ইউ আছে, ভি আছে। আমি জানি যে জি যেখানে আমি ধরেছি এই জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আই হ্যাভ ভি, I have u, and I have also h. So g, I need to find out h. তাহলে আমি কোন সূত্র ব্যবহার করব? এখানে আমার কি এখানে কোনো টি এর ভ্যালু দেওয়া আছে? নাই। সো আমি কি এখানে কোন সূত্রটা ব্যবহার করব? এই তৃতীয় সূত্রটা। কিভাবে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, মাইন্ডেড মাইনাস আমার এইচ লাগবে। আমি 2gh-টাকে এই পাশে নিয়ে আসলাম। 2gh সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আর একটা জিনিস বলে রাখি, অনেক স্টুডেন্ট এই ট্রান্সফার করতে গিয়ে সমানের এই পাশের ওই পাশে করতে গিয়ে অনেক ভুল করে থাকে। তোমরা দয়া করে এটাকে অনেক বেশি প্র্যাকটিস করবে যাতে করে মাইনাস প্লাসের কোনো প্রবলেম না হয়। তার মানে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2g. So what is my value? U square, which is not 139, 38.61. তাহলে 38.61 স্কোয়ার মাইনাস ভি এর মান 0 স্কোয়ার, which is 0, 2 into 9.8. এখন 38.61 এর সাথে স্কোয়ার করলে 1490.77
divided by 9.8 into 2 equals to 76.059. তার মানে আমি বলতে পারি 76.05 মিটার উচ্চতায় উঠবে। তার মানে এই হাইটটা 76.05 মিটার। সো আমি কত উচ্চতায় উঠবে পেয়ে গেছি। এখন কত উচ্চতায় উঠবে, আমি উচ্চতা পেয়ে গেছি। এখন আমাকে বলেছে কত সময় লাগবে, টি এর মান চেয়েছে, এই জায়গাটুকু উঠতে আর কত সময় লাগবে। আমি কোন সূত্রটা ব্যবহার করব? v = u - gt। কিভাবে? v = u - gt, অ্যাগেইন gt এই পাশে নিয়ে আসবো, u - v। So t equals to u minus v divided by g. So u is 38.61 minus 0 divided by 9.8. So 38.61 divided by 9.8 equals to 3.93. So 3.93 সেকেন্ড লাগবে উপরে উঠতে। আমার এটা হয়ে গেছে। মাটিতে কত বেগে আঘাত করবে? নাও দ্য কোয়েশ্চেন ইজ, মাটিতে কত বেগে আঘাত করবে? এখন মাটিতে কত বেগে আঘাত করবে এটা যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে কোন থেকে হিসাব করতে হবে? উপর থেকে। বস্তুটা কিন্তু উপরে ছিল। কতটুকু উপরে ছিল? 76 মিটার। এই উপর থেকে যখন বস্তুটা মাটিতে আঘাত করবে, তখন এইখানে ভি কত হবে? অ্যাগেইন আমি বলছি, দিস ইজ ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ইস্যু। 76 মিটার উপরে কিন্তু বস্তুটা উঠেছিল। সেইখানে ও যখন উঠেছে, যখন পড়তে শুরু করবে, তখন সেই অবস্থায় তার আদিবেগ কত? তখন তার আদিবেগ কিন্তু 0 মিটার পার সেকেন্ড। কত বেগে আঘাত করবে? এটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখন আমি জানি এটার উপরে উঠতে কত সময় লেগেছে। উপরে উঠতে 3.93 বা 3.94 সেকেন্ড সময় লেগেছে। তাহলে মাটিতে পড়তেও কিন্তু তার 3.94 সেকেন্ড লাগবে। সো আই হ্যাভ টি 3.94 সেকেন্ড। সো আমার কাছে চেয়েছে v equals to what? এখন এটাই যদি সূত্র হয়, যদি এটা সূত্র হয়, তাহলে এই 76 মিটার ওঠার পরে নিচে নামতে যে সময় লাগবে বা যে বেগে আঘাত করবে, সেই সূত্রটা হচ্ছে v = u প্লাস gt, কারণ বস্তুটা পড়ন্ত। যদি এটাই হয়, v = u এর ভ্যালু হচ্ছে 0, g এর মান হচ্ছে 9.8, t হচ্ছে 3.94। So 3.94 into 9.8 equals to 38.61 মিটার পার সেকেন্ড। এটাই কিন্তু এই 139 কিলোমিটার পার আওয়ার। দেখো খেয়াল করে, আমি বস্তুটাকে উপরে নিক্ষেপ করেছিলাম কিন্তু এই বেগেই, এবং সেটা মাটিতে আঘাত করবে একই বেগেই। সো তোমাকে যখন কোয়েশ্চেনটা দেওয়া হবে, তখন এইভাবে চিন্তা করতে হবে যে আমার কাছে কি কি ভ্যালু দেওয়া আছে এবং আমাকে কিভাবে অঙ্কগুলো করতে হবে। সো এই হচ্ছে ম্যাথমেটিক্সের সিস্টেম। তোমরা যখন অঙ্কগুলো আসবে, তখন সেগুলোকে চিত্রায়িত করবে যাতে। আচ্ছা, এইখানে যে অঙ্কটা দেওয়া আছে, এটাকেও সলভ করার সিস্টেমটাকে একটু আত্মস্থ করতে হবে। কারণ অঙ্কটা এরকম, 15 মিটার পার সেকেন্ড এবং 18 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত দুটি গাড়ি। হ্যাঁ, সিনারিওটা আগে চিন্তা করতে হবে। একটি প্রতিযোগিতা অংশ নিল, এদের ত্বরণ যথাক্রমে 0.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গাড়ি দুটি যদি একই সময়ে প্রতিযোগিতা শেষ করে, তাহলে তারা কতক্ষণ ধরে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কোয়েশ্চেনটা পড়ে চিন্তা করতে হবে
যে সিচুয়েশনটা কীরকম এবং আমার কাছে কী চেয়েছে। কোয়েশ্চেন হচ্ছে তারা কতক্ষণ ধরে। সো আমার কাছে টি চাওয়া হয়েছে এবং দ্য ক্লু ইজ তারা একই সময়ে প্রতিযোগিতা শেষ করেছে। কিন্তু গাড়ি কয়টা? গাড়ি 2টা। আচ্ছা, একটু অঙ্কটা করার জন্য চিত্রটা এঁকে নিতে হবে। যদি আমি প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়িকে চিন্তা করি, এই গাড়িটা এবং এই গাড়িটা একই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো এবং আমি ধরে নিলাম এটা হচ্ছে তাদের রেসের ফার্স্ট অ্যান্ড এন্ডিং অ্যান্ড স্টার্টিং পয়েন্ট। যদি প্রতিযোগিতা অংশগ্রহণ করে তাহলে এই গাড়িটার যে পরিমাণ দূরত্ব এই গাড়িটাতে একই দূরত্ব হবে। কিন্তু দেখো এখানে কিন্তু 2টা বেগ দেয়া আছে, এই গাড়ি 2টার কিন্তু বেগ আলাদা। প্রথম গাড়ির বেগ আমি ধরলাম u1, দ্বিতীয় গাড়ির বেগ u2। u1 কত? 15 মিটার পার সেকেন্ড, u2 কত? 18 মিটার পার সেকেন্ড। ওকে, গাড়ি যেটার বেগ আলাদা এবং বলা আছে এদের ত্বরণ যথাক্রমে 0.9, তার মানে এটা হচ্ছে a1 0.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এটা হচ্ছে a2 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমার কাছে অনলি 4টা ডেটা দেওয়া আছে আর ক্লু হচ্ছে তারা একই সময়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করলো এবং সেকেন্ড ক্লু হচ্ছে এটা একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। সো প্রতিযোগিতায় সরণ সেম থাকে। এখন অঙ্কটা যখন করতে হবে, ফিজিক্সে যখন এই অঙ্কটা করবা, তোমরা যখন এই চিত্রটা আঁকা নিবা তখন তোমরা অবশ্যই লিখবা দেয়া আছে প্রথম গাড়ির আদিবেগ which is u1 সমান 15 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম গাড়ির ত্বরণ which is a1 0.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্বিতীয় গাড়ির আদিবেগ which is u2 18 মিটার পার সেকেন্ড। তাহলে দ্বিতীয় গাড়ির ত্বরণ which is a2 is 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমার কাছে এই ডেটা দেওয়া আছে, আমার কাছে টি চেয়েছে। কোন সূত্রে দিয়ে আমি অঙ্কটা করব? আমি জানি সূত্রগুলো হচ্ছে v equal to u plus at, s equal to ut plus half at square, v square সমান u square plus 2as, s equals to v plus u by 2 into t. So these are my principle. So এটা যদি আমার প্রিন্সিপালগুলো হয়ে থাকে তাহলে আমি কোন সূত্রটা নিব? u1 a1, এখানে আমাকে টি বের করতে হবে এবং আমাকে এস দেওয়া আছে। কেন আমি এসটা ধরে নিব? আমি ধরলাম প্রথম গাড়ির ক্ষেত্রে s1 u1t প্লাস হাফ a1 t স্কোয়ার। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে s2 ইকুয়াল টু u2t প্লাস হাফ a2 t স্কোয়ার। u1t প্লাস হাফ a1t স্কোয়ার। আমি কিন্তু দুই ক্ষেত্রে টি ধরেছি কারণ একই সময়। এখন আমি কি জানি? সূত্রানুসারে s1 সমান s2। যদি s1 সমান s2 হয় তাহলে u1t প্লাস হাফ a1t স্কোয়ার সমান u2t প্লাস হাফ a2t স্কোয়ার। এই দুইটা সমান। আমাকে এখান থেকে টি বের করতে হবে। এর টি বের করার জন্য প্রথমে চিন্তা করতে হবে এখানে একটা ক্যালকুলেশন আছে, যেই ক্যালকুলেশনে তোমরা যদি
ফিজিক্স অঙ্ক করার সময় এখানেই সব ভ্যালুগুলো বসায় দাও, E1 A1 এর মান যদি এখানেই বসায় দাও তাহলে কিন্তু অঙ্কটা জটিল হবে। সহজ করার জন্য আমার কাছে ফিজিক্সের অঙ্কটাতে সহজ করার জন্য সাধারণত যেটা চেয়েছে সেটাকে বাম পাশে নিয়ে এসে অঙ্কটা করতে হয়। সেটা কীরকম? সেটা হচ্ছে আমি যদি U1t এই U2tটাকে এই পাশে নিয়ে আসি, মাইনাস U2t সমান হাফ A2t স্কোয়ার, আমি এটাকে ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস হাফ A1t স্কোয়ার। আমি এটাকে এই পাশে নিয়ে আসছি, এটাকে ওই পাশে নিয়ে গেছি। এখন আমি যদি কমন নেই, এখানে যদি আমি কমন নেই t U1 মাইনাস U2, আমি এখানে কি কমন নিতে পারি? হাফ অফ t স্কোয়ার A2 মাইনাস A1। সি, জিনিসটা কিন্তু সহজ হয়েছে। এখন এই জায়গাটা থেকে আমি কি করতে পারি? আমি যদি উভয় পক্ষ থেকে t বাদ দিয়ে দেই তাহলে এখান থেকে t কাটা যাবে, আর এখান থেকে t স্কোয়ার থেকে একটা t থাকবে। তাহলে U1 মাইনাস U2 t বাদ, তাহলে এখানে একটা t থাকলো, সমান t/2 A2 মাইনাস A1। বুঝতে সমস্যা থাকার কথা না। এই 2 এর সাথে এটাকে বজ্রগুণ, 2 U1 মাইনাস U2 সমান t A2 মাইনাস A1। এখন আমাকে কি বের করতে হবে? t ইকুয়াল টু, t এর সাথে এটা গুণ, তাহলে এটা নিচে চলে যাবে A2 মাইনাস A1, আর উপরে থাকবে 2 U1 মাইনাস U2। এখন দেখো তোমার কাছে t এখান থেকে সহজ হয়ে আসছে এবং ভ্যালুগুলো ইজিলি এখানে বসানো সম্ভব। তাহলে t ইকুয়াল টু 2 U1 কত? 15, U2 কত? 18, A2 কত? 0.8 মাইনাস 0.9। So 15 to minus 18 equals to minus 3, which is minus 6. 0.8 minus 0.9, which is minus 0.1. So 6 কে 0.1 দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাস কাটা 60 সেকেন্ড। এই হচ্ছে ক্যালকুলেশন। আমাকে অঙ্কটাকে করার জন্য, এই জন্যই হচ্ছে ম্যাথমেটিক্স হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে যে আমার কাছে অ্যাভেলেবল যে ডেটা দেওয়া থাকবে সেটাকে কেন্দ্র করে আমি কিভাবে আমার অ্যাচিভমেন্ট, আমার যেখানে যেতে হবে সেখানে আমি পৌঁছাবো। সো এই যে এখানে পৌঁছানোর জন্য আমাকে যে জিনিসগুলো করতে হবে, এই জায়গাগুলোই হচ্ছে কিন্তু বুদ্ধির খেলা, এই জায়গাটাই হচ্ছে অ্যাকিউরেসির খেলা। যে যত বেশি অ্যাকিউরেট থাকবে, যে যত বেশি ম্যাথমেটিক্সে ভালো হবে, এই ম্যাথমেটিক্সে ভালো হওয়ার ডিপেন্ড করে প্র্যাকটিসের উপরে। মানে কী বলবো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো যতটুকু করা যায় এইভাবে করে সরল করেই কিন্তু আমরা 60 সেকেন্ডে আসছি। সো আমার উত্তর হচ্ছে গাড়ি দুইটি 60 সেকেন্ড ধরে বা 1 মিনিট যাবৎ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সো দিস ইজ দ্য সিস্টেম অফ ডুইং আ ম্যাথমেটিক্স ইন ফিজিক্স। ফার্স্টলি স্টেপ হচ্ছে চিত্র আঁকাতে হবে, নাম্বার 2 হচ্ছে কী কী দেওয়া আছে লিখতে হবে, এবং আমার কাছে কি চেয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে, কিভাবে পৌঁছাবো সেটা বের করতে হবে। এই 4টা স্টেপ মনে রাখলে এসএসসি কেন এইচএসসির যে কোনো ফিজিক্সের অঙ্কগুলো করাটা ইজি হবে। সো আই উইশ ইউ সাকসেস অ্যাগেইন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। পরের লেকচারগুলোতে আরও চেষ্টা করব কঠিন জিনিসগুলো আলাপ করে দেওয়ার। আল্লাহ হাফেজ।